আসসালামু আলাইকুম। দেখেন দেশটা কিরকম একটা নোংরা দিনে দিনে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় যান এখন শুধু পরকিয়া পরকিয়া ছাড়া আমার মনে হয় বর্তমানে নাই। কারণ আহ, মোটামুটি দেশটা সর্ব জায়গার মধ্যে পরিবেশটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে একটা ভাইরাস ঢুকছে আজকে দেখেন, অতিরিক্ত সাংসারিক মানুষের সুখ শান্তি না থাকার কারণ হয়েছে এই যে দেখেন মেয়েটা দুইটা, একটা ছেলে একটা মেয়ে, তারা কলেজের উদ্দেশ্য আসছে বা স্কুলের উদ্দেশ্য আসছে, আইসা কিন্তু তারা অনৈতিক কাজে বা একটা এর মধ্যে গেছে গা। এই সমস্ত ছেলে মেয়েরা যখন এই বিয়ার আগেই তাদের ফুলসজ্জা শেষ করে ফেলা, তখন স্বামীর ঘরে গেলে কিন্তু এরা কিন্তু খুব একটা ইয়ার না, কারণ মন খালি চডর বডর করে। ওই পুরানা প্রেমিকের কাছে যাইবার চা না তো বিভিন্ন বুঝেন না, কারণ 12 তারিখের তো সমস্যা না, কথা তো এরকম 12 বাতিরেরা এরকম যখন দেখবেন যে এরকম কিছু ইয়া হয়েছে তখন কিন্তু এই কোন সংসারে আর কিন্তু ইয়াও না, কারণ 12 গাছের কলা 12 রকমের কলা খায় অভ্যাস। তখন ওই একটা লইয়া এ করলে তখন এদের কাছে এ লাগে, তখন ওই মিথ্যা বিভিন্ন স্বামীর নামে শাশুড়ির নামে ফ্যামিলির নামে একটা মিথ্যা কিছু কথাবার্তা বইলা তখন তারা একটা এক করিয়া যা। কিন্তু এই সমস্ত মেয়েরা কিন্তু সাংসারিক হিসাবে টিহে না এবং দ্রুত গতিতে ডিভোর্স হয়ে যায়, আবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে আবার রাস্তা রাস্তা বা অনৈতিক কাজে একটা নগদে জড়ায় জায়গা। তো এই সমস্ত নারীরা আসলে কি করবেন যে বিয়ে শাদী যারা করব, আমি যতটুকু জানি সর্বোচ্চ চেষ্টা করবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে। হয়তো আমাদের বাংলাদেশের একটা সমস্যা আত্মীয় স্বজন, কিন্তু আরব গালফে একটা জিনিস এখন বিয়ে যারা করা এই একদম নিজের আত্মীয় রক্তের ভিতরে কিরকম ওই চাচাতো ভাই বোন বিয়া করা, বা খালাতো ভাই বোন বিয়া করা, অর্থাৎ একেবারে ঘনিষ্ঠ, যে কোনো ধরনের কোনো ত্রুটিপূর্ণ নাই, তারা নিজের চোখে দেখা এরকম। আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যেও কিন্তু একটা সমস্যা যে নিজের ঘর মধ্যে বিয়া করাইলে এটা হয় সেইটা হয়, এরপরে সমস্যাও বিভিন্ন ধরনের। এটা সত্য, কারণ নিজের ঘরের মধ্যে বিয়া করে আসলে শান্তি হয় না, কিন্তু পরিবেশটা তৈরি করতে হবে আমরা সবারই, ঠিক আছে? কারণ এখন বর্তমানে যদি এই পরিবেশ তৈরি করেন তাহলে সংসার মোটামুটি শান্তি দেব। আর নাহলে এই সমস্ত মেয়ে ছেলে রূপ দেখে নেবেন, কিন্তু ঘরে যাওয়ার পরে শুধু আগুন জ্বলবো। এরা না সাংসারিক করবো, অশান্তি সৃষ্টি করে রাখবো, না স্বামী শান্তিতে থাকতে পারবো, না এদের ফ্যামিলি শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, নিজেও শান্তি থাকতো না, অন্যদেরকেও শান্তিতে থাকতে দিত না, কারণ 12 মাতিরেরা তাগর চলাফেরাই এরকম। এই জন্যে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা গার্জিয়ানরে খুব জরুরি দরকার। আপনি এখনের যুগে সব জায়গাতেই স্কুল মাদ্রাসা কলেজ সবকিছুই আছে, চেষ্টা করবেন যার যার এই এলাকা ভিত্তিক যেটুক কাছাকাছি থাকে ওই সমস্ত এলাকার মধ্যে লেখাপড়া করাবার লাগা, চোখে চোখে রাখার লাগা। দূরে পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ আজকে দূরে যারা খুব লেখাপড়ার লাগা ঢাকা বিশ্ববিদ্যালয় উমুক কলেজ দিতেছে, তারা আইফোনের লাগা কক্সবাজার জায়গা, আইফোনের লাগা বড় বড় হোটেলের মধ্যে জায়গা। হ্যাঁ, হয়তো আপনারা অনেক ভিডিওর মধ্যে বিভিন্ন দেখছেন, কারণ এই যে এই সমস্ত অনৈতিক কাজে এটা আসলে ট্রেডিংটা একেবারে স্কুল থেকে দেওয়া শুরু করেছি, ভিডিওটা আপনারা দেখতেছেন। তো যাই হোক, তবে সবাই সতর্ক থাকেন এবং এগুলি থেকে খুব দূরে থাকেন। এগুলি সামাজিক অবক্ষয়, এগুলি যারা নতুন প্রজন্ম 2-4-5 বছর জাগার বয়স 3 বছর আরাজনী, কারণ মোবাইল হাতে সব ধরনের ফলাফানে এগুলি দেখতে দেখতে তখন এদের চরিত্র এদের একটা অন্যরকম একটা মানুষ হতে জায়গা। তো যত চেষ্টা করবেন এইগুলি না করার জন্য। আসসালামু আলাইকুম।